ক্ষমতার পরিবর্তন পালাবদল হয়েছে ঠিকই, কিন্তু দিন শেষে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে নতুন কিছু চেহারা এসছে, কিন্তু দিন শেষে সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয় নাই। আমরা চাই তো স্বাধীনভাবেই থাকতে, বাসায় যদি নিরাপত্তা না পাওয়া যায় এটা তো আসলে কষ্টকর। 5 আগস্ট পরবর্তী সময়ে একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে চাঁদাবাজি। আর এই চাঁদাবাজিতে বড় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ কিছু নামধারী শিক্ষার্থীদের নাম উঠে এসেছে। প্রিয় দর্শক, বাংলা নিউজ 24 এর বিশেষ আয়োজন মত বিমতের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। আমাদের আজকের আয়োজনে যে বিষয়টি রয়েছে, চলুন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের কাছ থেকে জেনে আসি তারা কি বলেন। অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষাটা বাড়ছে যে অভ্যুত্থানের আগের যে সিচুয়েশন ছিল অভ্যুত্থানের পরে সেই একই সিচুয়েশন আর থাকবে না। মানুষ একটা একটা বড় চেঞ্জ দেখতে চাইছে, যে দুর্নীতি লুটপাট হলেও সেগুলোর বিরুদ্ধে একটা সরকারের একটা কঠোর অবস্থান আমরা দেখতে পাবো। কারণ এই সরকার কিন্তু আসলে এই যে ইন্টারিম সরকার, সেটা কিন্তু প্রায় 20,000 আহত মানুষ এবং 2,000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু এই সরকার বসেছে। ফলে আপনি দেখেন যে অভ্যুত্থানের পরে যতগুলো চাঁদাবাজির ঘটনা আপনি দেখবেন এবং মব সন্ত্রাসের ঘটনাগুলো দেখবেন, এগুলো সবগুলাই কিন্তু আসলে এইটাই প্রমাণ করে যে আসলে আমরা একটা ক্ষমতার পরিবর্তন পালাবদল হয়েছে ঠিকই, কিন্তু দিন শেষে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে নতুন কিছু চেহারা এসছে, কিন্তু দিন শেষে সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয় নাই। আপনি দেখেন চাঁদার জন্য যেভাবে মিটফোর্ডে ওই যে সোহাগকে যেভাবে হত্যা করা হলো, কি নির্মম, কি মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হলো, এটাও কিন্তু প্রমাণ করে যে কি পরিমাণ অভ্যুত্থানের 8-10 মাস পরেও এসে এই পরিমাণ একটা নগ্নতা, এই পরিমাণ একটা বর্বরতা মানুষ এখনো চিন্তা করতে পারছে এবং জনসম্মুখে মানুষকে হত্যা করা হচ্ছে। এবং এগুলা কিন্তু একদিনে গড়ে ওঠে নাই। অভ্যুত্থানের পরে আপনি দেখবেন একের পর এক বিচারহীনতার কর্মকাণ্ড। আপনি দেখেন এই ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু সেই হত্যাকাণ্ডের এই যে আজকেও বোধহয় সেটার রায়টা পেছানো হয়েছে। কিন্তু কেন? আমরা তো জানি কারা এই ঘটনার সাথে জড়িত ছিল, সেগুলোর ভিডিও ফুটেজ আছে, প্রমাণ আছে। কিন্তু দেখেন অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে একটা বড় চেঞ্জ আসছে, মানুষের মধ্যে মানুষ অনেক বেপরোয়া হয়ে উঠছে। কিন্তু আমরা দেখলাম অভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, যারা স্বরাষ্ট্র উপদেষ্টা বা এখানকার ইন্টারিম সরকারের দায়িত্বরত লোকজন, আমরা কিন্তু তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে দেখলাম না। না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো আমরা তৎপরতা দেখলাম, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তো অলরেডি ভঙ্গুর হয়ে আছে। আওয়ামী লীগ আমলে যেভাবে ব্যবহৃত হয়েছে এবং অভ্যুত্থানে তারা যেভাবে জনধিকৃত হয়েছে, তার পরবর্তী সময়ে পুলিশ তো ভেঙে পড়ছে। সেই জায়গায় দাঁড়াইয়া এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এখানকার যারা দায়িত্বশীল আইন শৃঙ্খলা বাহিনী, যাদের রক্ষা দায়িত্ব, তারা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাই। যার কারণে আপনি দেখবেন একের পর এক মবের ঘটনা ঘটছে এবং আমরা দেখলাম যে বাজারগুলোতে পুরনো চাঁদাবাজেরা সরে গেছে। এখন যে নতুন নতুন দল হয়েছে এবং পুরনো যে দলেরা এতদিন ক্ষমতায় ছিলেন না, তারা এখন বাজারগুলোতে গিয়ে ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে সেইখানে তারা চাঁদাবাজি কে কোন টেন্ডার পাবে, চাঁদাবাজের টেন্ডার পাওয়ার জন্য তারা উখড়ে পড়ে লাগছে। তো এগুলো আসলে প্রমাণ করে আসলে আমাদের যে ইন্টারিম সরকার সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি জিনিসটা তো একদমই ভালো না। আসলে যাদের কাছ থেকে এই জিনিসটা আসছে সেটা তো আরো দুঃখজনক। এটা থেকে আসলে বিরত থাকতে হবে, বের হয়ে আসতে হবে। যারাই করছে তাদেরকেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সে এখন নেতৃত্ব স্থানীয় হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক, যেই হোক। আমাদের ক্লাসে আজকে স্যার বলছিল যে উই হ্যাভ টু রিক্লেম হোয়াট উই ডিড। তাছাড়া আসলে সম্ভব না। বাচ্চা নিয়ে হাঁটাও যেমন প্রবলেম, আর সব থেকে হচ্ছে চাঁদাবাজি বলতে আমাদের গোল্ড কোনো জিনিসই পড়া যায় না, আর আমরা কোনো কিছুতেই স্বাধীন না এখন। চাঁদাবাজি করতে যে আমাদের গলা কেটে দিচ্ছে, নাহলে হাত পা কেটে দিচ্ছে, এটা আসলে খুবই বিবৃতিকর একটা ব্যাপার। ঘর দেখার নাম করে যাচ্ছে যে আমরা বাসা দেখতে আসছি, বা বলতেছে যে আমরা কারো পরিচিত। আমরা চাই তো স্বাধীনভাবেই থাকতে, বাসায় যদি নিরাপত্তা না পাওয়া যায় এটা তো আসলে কষ্টকর। যারা চাঁদাবাজি করছে নাম ভেঙে খাচ্ছে, আমার যেটা ধারণা, কারণ এরা শিক্ষার্থী কখনোই না, একটা স্টুডেন্ট কখনোই কারো বাসায় যেয়ে চাঁদাবাজি করে খাবে না, এরা অবশ্যই কর্ম করেই খাবে, এটাই নিয়ম। চাঁদাবাজি বেড়ে গেছে, রিক্সা ছিনতাই বেড়ে গেছে। হ্যাঁ, এটা এখন সরকারকে এর পরিণত বিচার করার উচিত।